তিনটা যে নবী কাজ করবেন, একটা হলো তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াতের গুরুত্ব, তেলাওয়াত করাও ফরজ। এই জন্য যে কোরআনকে হুবহু ঠিক রাখার জন্য আপনাকে ওই আলফাজ রাখার জন্য ওইটাই পড়তে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। আর তেলাওয়াত করার মধ্যে যে সওয়াব তখনই পাওয়া যাবে যখন সে কোরআনের আলফাজগুলি বলে। এরপরে নবীর কাজ হলো অর্থ শিক্ষা। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলছেন যে শব্দ শিখার পরে, মুখস্থ করার পরে অর্থ শিখবা। অর্থ না শিখলে আমল করবেন কিভাবে? আপনি নিজে সরাসরি, আজকাল তো বাংলা বহু কিতাবাদি বের হয়েছে কোরআনের, হাদিসের, এগুলো দেখে দেখে আপনারা শিখে নেবেন যাতে আপনার জন্য আমল করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা ফরজ বা কতটা জরুরত। এই কথা বলা হয় না যে প্রত্যেকে মানুষের ভর্তি দাওরা হাদিস পর্যন্ত পাস করতে হবে। আপনি যে কাজ করেন, আপনি নামাজ পড়ার জন্য যে মাসলাগুলি দরকার, রোজার যে মাসলাগুলি দরকার, হ্যাঁ, এই মাসলাগুলি শিখেন। ব্যবসা করেন, একজনে যে ব্যবসা করেন ওই ব্যবসাটা শিখেন। এইটুকু শিখা তার জন্য ফরজ। এরপরে তৃতীয় কাজ হইল তাদেরকে, মুমিনদেরকে সে পাক পবিত্র করবে। হ্যাঁ, তার মধ্যে যত গুনার জিনিস আছে, হ্যাঁ, বদ চরিত্র আছে, এগুলি দূর করে তাদেরকে সৎ চরিত্রবান বানাবে। তা আমি আর কথা বাড়াইতেছি না, মাহমুদুর বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনারা শুনতেছেন, আসছেন, শেষ করে যাবেন। আলী হাসান, মুফতি আলী হাসান ওসামা আছেন, উনি খুব সুন্দর বলেন। ওনাকে বলা হয় যুবকদের অহংকার আইডল। এটা আমি বলি না, উনি সবারই, আবার বৃদ্ধ বনিতা সবারই উনি আইডল। ওনার কথা খুবই সুন্দর, উনি হক কথা বলেন। এরপরে আসলেন জুনায়েদ আল হাবিব। জুনায়েদ ভাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ, বন্ধু মানুষ, কাছের মানুষ, একসাথে বহু বছর রাজনীতি করছি। আপনারা সবার বয়ান শুনে যাবেন। আর বিশেষ করে মুফতি শামীম আহমদ, আমার বিশেষ ছাত্র, শামীম বলতে শামীমান নাসির, ওরা যখন লালবাগ মাদ্রাসা পড়ে, ওদেরকে আমি বিশেষভাবে, আমার খাস খাদেম ছিল, খাস সাগরিদ ছিল। তো এই মাদ্রাসা করছে আপনাদের এলাকায়। একটা মাদ্রাসা যদি কোনো এলাকায় থাকে, আল্লাহ তাআলা সমস্ত প্রকারের বালা মুসিবত দূর করেন সেই মাদ্রাসার উসিলা। রহমত আশেপাশের সমস্ত এলাকাগুলিতে, বাড়িগুলিতে রহমত নাযিল হইতে থাকে। এই জন্য এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনারা চেষ্টা করবেন যার যার সাধ্য মতো। টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন, কোনো লাভ হবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তো জান্নাত দিয়ে আমার জান আর মাল খরিদ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما. মফিজে মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, বেফাস মহাসচিব আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বারকাতুল আলিয়া, এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম ও মঞ্চের সামনে দিন দরদি মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, আপনারা এখন দেখলেন যে 10 জন ছাত্রের মাথায় যারা কোরআন শরীফ হেফজ করছে পাগড়ি পরানো হলো, সম্মান স্বরূপ তাদেরকে পাগড়ি পরানো হলো। আর তাদের বাপ মাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরের টুপি পরাবেন। যেই নূরের
আলো দুনিয়ার সূর্য তার সামনে ফেল, এমন নূরে তুমি পড়াবে। যে হাফেজের বাপ মার এত মূল্য, তাহলে এবার চিন্তা করেন ওই হাফেজ সাহেবের মূল্য আল্লাহ তাআলার কাছে কত বড়। একজন হাফেজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুরআনান ওয়া হাফিজাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন ফি আহলিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। যে নাকি কোরআন পড়ে মুখস্থ করে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। কেমন জান্নাত? জান্নাতের যদি বয়ান করি সারা রাত বয়ান শেষ হবে না। আপনারা বিভিন্ন সময় শুনছেন জান্নাত পাবেন। আর এই হাফেজ সাহেব এমন 10 জন মানুষের জন্য সুপারিশ করবে তার আহলে ইয়াল থেকে, পরিবার পরিজন থেকে, যেই 10 জনের ফয়সালা আল্লাহ তাআলা জাহান্নাম করে দিয়েছেন। তো এই হাফেজ সাহেবের সম্মানে আল্লাহ তাআলা এদেরকে জান্নাত থেকে নাজাত দিয়া, জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতে দিবেন। তো এই হাফেজ সাহেবের বাপ মা পরিবার পরিজন কতই না সৌভাগ্য যে এক হাফেজ সাহেবের দ্বারা কতজন পার হয়ে যাবে। হাদিসে আছে, হাদিসে খায়রু মা ইউখলিফুর রাজুলু মিন বাদিহি সালাসুন। মানুষ মৃত্যুর পরে যে সমস্ত জিনিস রেখে যায় তার মধ্যে 3টা জিনিস হলো সর্বোত্তম। তার একটা হলো ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। নেককার সন্তান রেখে গেলে কি লাভ? আপনি যখন মারা যাবেন, নেককার সন্তান যদি থাকে আপনার জন্য, সে দোয়া করবে। সেই দোয়ার বদৌলতে, দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার কবরে যদি কোনো ধরনের সমস্যা বা আযাব হইতে থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমাদের সবার কি এমন ছেলে রেখে যাওয়া দরকার না? এমন ছেলে রেখে যাবেন মরার সাথে সাথে লাশ কবরে নেওয়ার আগেই জমি সম্পত্তি নিয়ে মারামারি লেগে যাবে। আর আপনি যে সম্পত্তি রেখে যাবেন এগুলি গুনার কাজে খরচ করে আপনার কবরের আযাব আরো বাড়াইয়া দিবে। চিন্তা করা দরকার। আমরা আমার ছেলেদেরকে দিনের পথে আইনা কিভাবে আমি নিজেও নাজাত পাইতে পারি, আমার ছেলেও যাতে নাজাত পায়, এজন্য প্রত্যেকে আমরা অন্তত একটা ছেলে হইল দিনের লাইনে হাফেজ আলেম বানাইতে চেষ্টা করব। আর যদি সবাইকে বানাতে তো নূরুন আলা নূর, অনেক ভালো কথা। তবে আপনাদের সামনে একটা কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা বাকারার 129 নম্বর আয়াতটা। এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী বংশধরের জন্য দোয়া করছেন, তাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ তাআলা এই কোরআনে কারীমে আনছেন। ওনার দোয়ায় প্রথম হলো রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, ইয়া আল্লাহ তুমি আমার পরবর্তী বংশধরের মধ্যে একজন রাসূল পাঠাও। সে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াত, সে তেলাওয়াত করবে, সে মানুষকে পড়ে পড়ে শোনাবে তোমার আয়াতকে, কোরআনকে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর মানুষকে সে কিতাব অর্থাৎ কোরআন, কোরআনের মানা, কোরআনের অর্থ, কোরআনের মতলব, ওয়াল হিকমা, হিকমত দ্বারা মুফাসসিরিন কেরাম বলছেন হিকমত দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাত, অর্থাৎ এই রাসূল আইসা কোরআন আর সুন্নাত মানুষকে শিক্ষা দিবে। 2 নম্বর কাজ। তৃতীয় কাজ হলো ইউযাক্কিহিম, আর তাদেরকে পাক পবিত্র করবে। পাক
করার দুইটা অবস্থা, একটা হলো জহিরি পাক আর একটা হলো বাতিনি পাক। জহিরি পাক তো শরীরে কোনো না পাক পেশাব পায়খানা লাগলে এটা পরিষ্কার মাসলা মাসাল বলবেন। আরেকটা বাতিনি পাক হইলো যে মানুষের ভিতরে যদি কুফর থাকে, তারপর শিরিক থাকে, লোভ, লালসা, হিংসা, এগুলি সমস্ত কিছু দূর করবে। তো এই তিনটা কাজ যে নবী জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা হাদিসে আছে যে আল্লাহ তাআলা কবুল করছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে, এবং আখিরি জামানায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আমাদের নবী আখিরি নবী বানাইছেন। আমি কথা লম্বা করবো না, যেহেতু মাহমুদ ভাই পয়সা রয়েছে আলাপ করবেন, কথা বললে তো চলতেই থাকবে। তো তিনটার শুধু একটা আলোচনা, ইয়াতু আলাইহিম আয়াতি, এই একটা বিষয় আলোচনা করে কয়েকটা মিনিট আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করে দেব। নবীর প্রথম কাজ হইল কোরআন তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াতের অর্থ হইল পড়ে পড়ে শোনানো। তেলাওয়াত রাগেব ইসফাহানি মুফরাদাতুল কোরআনের মধ্যে আনছেন যে তেলাওয়াতের অর্থ হইল, তেলাওয়াত শব্দটা ব্যবহার করা হয় শুধু আসমানি কিতাবের বেলায়, যেমন কোরআন শরীফ। এই তেলাওয়াত আর কোনো কিতাবের মধ্যে আপনারা শুনবেন না যে তেলাওয়াত করাই বইটা, শুধু তেলাওয়াত বলা হয় কোরআনে। আর কোরআন শুধু মানার নাম কোরআন না, আর আলফাজের নাম কোরআন না। কোরআন হইল ওয়ান নাজমু ওয়াল মানা, আলফাজ আর মানার নাম হইল কোরআন। যদি একটা কেউ ধরে আরেকটা ছাড়া দেয়, তাইলে কোরআন তার কোরআনের হক আদায় হবে না। কোরআনের হক আদায় হবে তখনই কোরআন যখন সে তেলাওয়াত করবে আর মানাও বুঝবে। অনেক এরকম বলে, কোন আলেমের মুখে আমি শুনছি, দু একজন আলেমের মুখে বলে শুনছি আমি, যে তারা বলে যে কোরআন শরীফ অর্থ বই যা তোতা পাখির মতো পড়ার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এটা সম্পূর্ণ একটা অজ্ঞতা, সম্পূর্ণ একটা ভুল কথা। তাহলে তো 30, 40, 50 বছরের একটা মানুষ কোরআনের অর্থ সে জানে না, এমনকি মাদ্রাসায় পড়তে হইয়া কোরআনের মানা বইটা তারপরে কি তেলাওয়াত করবে? এই কথা যারা বলে তারা মানুষকে কোরআন থেকে সরাইতে চায়। এই দোকার মধ্যে কখনো আপনি পড়বে না। যারা আপনার সামনে এই কথা বলে যে তোতা পাখির মতো কোরআন পড়লে চলবে না, এটার মধ্যে কোনো ফায়দা নাই, তাদেরকে সাথে সাথে ধরবেন। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন নবীর 1 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করে শোনানো। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন, যে নাকি আল্লাহ তাআলার কিতাব থেকে একটা হরফ পড়ে তার জন্য একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশারিতি আমসালিহা, আরে একটা নেকি 10টা নেকির সমান। একটা নেকি অর্থাৎ আমাদের জন্য যে মান জাল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক করে আল্লাহ তাআলা তাকে 10টা নেকের সওয়াব দান করে। আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু। এই আল্লাহর ইবাদত বندگی করবেন না, এই আল্লাহকে মানবেন না, তাহলে কাকে মানবেন? আর গুনাহের বেলা যদি কেউ একটা গুনাহ করে একটাই করেই লেখা সিস্টেম অনুযায়ী তো এটা করা দরকার ছিল যে 10টা, একটা নেক করলে 10টা নেকি লেখা হয়, তাহলে একটা গুনাহ করলে তো 10টা গুনাহ লেখা দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে মেহেরবানি করে গুনাহ একটাই লেখা হয়, নেকি 10, একটা করলে 10টা লেখা হয়। তো যে ব্যক্তি কোরআনের একটা শব্দ পড়বে সে 10টা নেকি পাবে। এরপর হুজুর বলেন লা কুল আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম হরফ, একটা হরফ, যে আলিফ লাম মিম পড়লে সে একটা নেকি পাইলো অর্থাৎ 10টা নেকি পাইলো, এটা সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, বরং ওয়ালাকিন আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। তাহলে কি হলো, যে নাকি আলিফ লাম মিম পড়লো, কয়টা হরফ এখানে? 3টা। 3 10 30 নাকি পাবে। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মহান, যে একটা শব্দ পড়লে 10টা নাকি পায়। এখন দেখেন যারা নাকি আমাদের দেশের অনেক আছে কোরআনের আয়াত বলতে তারা মনে করে সাম্প্রদায়িকতা, বা কোরআন পড়া যাবে না, কোরআনের অর্থ কম।
বিসমিল্লাহির রহমানির রহিম না বলে কি কয়? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, বলে না, আছে না, কয় না অনেকে? এর দ্বারা কি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, কি সেটা কি পাবে? এমনি সে আল্লাহর নামে শুরু করছে, এটা ভিন্ন জিনিস। কিন্তু হুজুরের হাদিস অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম যে কটা হরফ আছে 10টা করে নেকি পাইতো, কিন্তু আল্লাহর নামে শুরু করতেছে এই কথা বললে সে ওই 10টা নেকি হিসাব করে পাবে না। কোরআন পড়তে হবে। এই জন্য আলফাজে কোরআন ও কোরআন, উর্দু কোরআন, ইংরেজি কোরআন, বাংলা কোরআন, এটা বলাই জায়েজ নাই। কেউ যদি এটা বলে যে নাজায়েজ কাজ করলো, উর্দু কোরআন বলতে কিছু নাই, ইংরেজি কোরআন নাই, ইংরেজি ভাষায় কোরআন লেখা বলবেন ইংরেজি কোরআন, উর্দু ভাষায় লেখা উর্দু কোরআন, বাংলা ভাষা লেখালে বলবেন বাংলা কোরআন, এটা সম্পূর্ণ নাজায়েজ। হ্যাঁ, আরবি কোরআনের আয়াত থাকার পরে নিচে অর্থ লেখা, এটা ঠিক আছে, কিন্তু নিষেধ আছে বাংলা কোরআন, ইংরেজি কোরআন আর উর্দু কোরআন বলা। এই জন্য আলফাজের গুরুত্ব খুব বেশি। তারপরে আবার যে শব্দ জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন, ঠিক ওই শব্দই পড়তে হবে। আপনি একটা শব্দের অনেক একটা শব্দের মুরাদে তার ওই মানে অনেক শব্দ আছে, আপনি নিজের ইচ্ছা মতো এই শব্দ পরিবর্তন করে আপনার একটা শব্দ লাগাই দিবেন, এটাও কোরআনে করা যাবে না। হুবহু যে শব্দ জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন, যে আয়াত নিয়ে আসছেন, ওইটাই পড়তে হবে। তো এর থেকে আমরা বুঝলাম মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করছেন। যারা আলেম আছেন দেখে নিতে পারেন, জবাব দিতে সহজ হবে। এই তেলাওয়াত সম্পর্কে 3টা যে নবী কাজ করবেন, একটা হলো তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াতের গুরুত্ব, তেলাওয়াত করাও ফরজ। এই জন্য যে কোরআনকে হুবহু ঠিক রাখার জন্য আপনাকে ওই আলফাজ রাখার জন্য ওইটাই পড়তে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। আর তেলাওয়াত পড়ার মধ্যে যে সওয়াব তখনই পাওয়া যাবে যখন সে কোরআনের আলফাজগুলি বলে। এরপরে নবীর কাজ হলো অর্থ শিখা। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলছেন যে শব্দ শিখার পরে, মুখস্থ করার পরে অর্থ শিখবা। অর্থ না শিখলে আমল করবেন কিভাবে? আপনি নিজে সরাসরি, আজকাল তো বাংলা বহু কিতাবাদি বের হয়েছে কোরআনের, হাদিসের, এগুলি দেখে দেখে আপনারা শিখে নেবেন, যাতে আপনার জন্য আমল করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা ফরজ, বাধ্যতার জরুরত। এই কথা বলা হয় না যে প্রত্যেকে মানুষের বর্তমানে দাওরা হাদিস পর্যন্ত পাস করতে হবে। আপনি যে কাজ করেন, আপনি নামাজ পড়ার জন্য যে মাসলাগুলি দরকার, রোজার যে মাসলাগুলি দরকার, হ্যাঁ, এই মাসলাগুলি শিখেন। ব্যবসা করেন, একজনের যে ব্যবসা করেন ওই ব্যবসাটা শিখেন, এইটুকু শিখা তার জন্য ফরজ। এরপরে তৃতীয় কাজ হইল তাদেরকে, মুমিনদেরকে সে পাক পবিত্র করবে। হ্যাঁ, তার মধ্যে যত গুনার জিনিস আছে, হ্যাঁ, বদ চরিত্র আছে, এগুলি দূর করে তাদেরকে সৎ চরিত্রবান বানাবে। আমি আর কথা বাড়াইতেছি না, মাহমুদুর বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনারা শুনতেছেন, আসছেন, শেষ করে যাবেন। আলী হাসান, মুফতি আলী হাসান ওসামা আছেন, উনি খুব সুন্দর বলেন। ওনাকে বলা হয় যুবকদের অহংকার আইডল। এটা আমি বলি না, উনি সবারই, আবার বৃদ্ধ বনিতা সবারই উনি আইডল। ওনার কথা খুবই সুন্দর, উনি হক কথা বলেন। এরপরে আসলেন জুনায়েদ আল হাবিব। জুনায়েদ আমার খুব ঘনিষ্ঠ মানুষ, বন্ধু মানুষ, কাছের মানুষ, একসাথে বহু বছর রাজনীতি করছি। আপনারা সবার বয়ান শুনে যাবেন। আর বিশেষ করে মুফতি শামীম আহমদ, আমার বিশেষ ছাত্র, শামীম বলতে শামীমান নাসির, ওরা যখন লালবাগ মাদ্রাসা পড়ে, ওদেরকে আমি বিশেষভাবে, আমার খাস খাদেম ছিল, খাস সাগরিদ ছিল। তো এই মাদ্রাসা করছে আপনাদের এলাকায়। একটা মাদ্রাসা যদি কোনো এলাকায় থাকে, আল্লাহ তাআলা সমস্ত প্রকারের বালা মুসিবত দূর করেন সেই মাদ্রাসার উসিলায়। রহমত আশেপাশের সমস্ত এলাকাগুলিতে, বাড়িগুলিতে রহমত নাযিল হইতে থাকে। এই জন্য এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনারা চেষ্টা করবেন যার যার সাধ্য মতো। টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন, কোনো লাভ হবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তো জান্নাত দিয়ে আমার জান আর মাল খরিদ করে নিছেন। তা আপনারা কি জান্নাত চান না? সবাই চান? তো সবাই চাইলে সাধ্য মতো এই মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবেন। মাদ্রাসার সমস্ত জরুরিয়াত, যা নতুন মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনারা শুনে জিজ্ঞেস কইরা
টাকা পয়সা দরকার লাগলে টাকা পয়সা দিবেন, বিল্ডিং বানানোর দরকার আছে এগুলি আপনারা খেয়াল রাখবেন। নিজের বাড়ি ঘরের জন্য যেরকম ব্যস্ত, বাড়ি ঘর সুন্দর রাখার জন্য, নিজের থাকার জন্য, ওরকম মাদ্রাসার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে মাদ্রাসার ছাত্রদের কষ্ট না হয়, মাদ্রাসার কোনো অভাব অনটন না থাকে। যদি সবাই মিলে চেষ্টা করি ইনশাল্লাহ সুন্দরভাবে মাদ্রাসা চলবে এবং ছাত্রদের প্রয়োজন মিটে যাবে, হুজুরদের কোনো বেতনও বাকি থাকবে না। আশা করি আপনারা এদিকে খেয়াল রাখবেন। আমি আর কথা বাড়াইতেছি না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসছেন যা যা খায় দান করুক এবং এখান থেকে যা শুনে যাইবেন কোরআন হাদিসের কথা আমল করতে চেষ্টা করবেন। আজকাল তো এই কথাটা না বললেন, এমন অবস্থা হয়েছে বক্তাদের যে কিচ্ছা কাহিনী শোনায় মানুষকে হাসায়, এরকম হাসাইতে হাসাইতে মানুষ আর বাড়িতে কিছু নিতে পারে না, হাইসা সব মাঠে রেখে দেয়। এই জন্য কোরআন হাদিসের বয়ান শুনবেন, যেটা কোরআন হাদিসের বয়ান শুনলে মানুষের ভিতরে নূর পয়দা হয়, যেটা দরকার। ওয়াজ নসিহত যারা আয়োজন করেন আর যারা শোনেন প্রত্যেকের এটা উচিত হওয়া উচিত। খালি অমুক যে কিচ্ছা কাহিনীওয়ালা বক্তা আইনা মানুষের হাসায়া লোক বাড়ানো এটা উদ্দেশ্য না। এই জায়গার মধ্যে 2-4টা লোক যদি আমল করে, তাদের জীবন পরিবর্তন হয়, আল্লাহর দিকে যদি হয় যথেষ্ট। সবাই যে হবে এমন কথা না, কিছু হইলে যদি সবাই আল্লাহ তাআলা সবার উপর রহমত নাযিল করেন হয়ে যেতে পারে। তা আমি আর কথা লম্বা করতেছি না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বিভিন্ন যারা আমাদের সম্বন্ধে জানেন, একটু বিপদে আছি আমরা, হেফাজতের কারণে না বললেই নয়। আমাদের এখন অনেক সাথী জেলে আছেন, বিশেষ করে আল্লামা মামুনুল হক, আমার বাইরা 3 নম্বর বাইরা, আমি সবাই 3য় জামাই সাকাত হোসেন রাজি সহ যারা জেলে আছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন তাদের বের হওয়াটা আসান করে দেন, সহজ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।